আমি চাইছিলাম কালচারাল রিফর্ম, চাইছিলাম মিডিয়া রিফর্ম, চাইছিলাম প্রশাসন রিফর্ম হবে। আমি কোনটাই পাইনি আমার জায়গা থেকে। আমার মনে হয় শতভাগ ব্যর্থ। কিন্তু সেম কাজগুলা কোনটা আগে ছিল এখন নাই, আমাকে বলে। এই যে জুলাই গণ অভ্যুত্থান থেকে 2 বছর চলে গেল, অভ্যুত্থানের পর এই যে সাফল্যটা কি দেখতে পাচ্ছেন আপনি? না, আমি সফলতা দেখতে পাই না। আহ আমাকে যখন নিজেই জিজ্ঞাসা করে যে আসলে জুলাই বিপ্লবের পরে কি পাইছি, আমি একজন সাধারণ শিক্ষার্থী বলেন বা সাধারণ জনগণ হিসেবে বলেন, আমার মনে হয় শতভাগ ব্যর্থ। ইন্টারিমের সময় হোক বা এখন নির্বাচিত সরকারের সময় হোক, আগেও চাঁদাবাজি হতো, এখনো চাঁদাবাজি হয়। আগেও দখলদারি হতো, এখনো সেই দখলদারি হয়। আগেও পেশি শক্তির রাজনীতি হতো, এখনো সেটাই হয়। আগেও ক্যাম্পাসগুলোতে শোডাউনের রাজনীতি চলতো, এখনো চলে। আগেও মিডিয়ার ভয়ঙ্কর কি বলে তথ্য সন্ত্রাস হতো, এখনো হয়। আগেও প্রশাসনের হস্তক্ষেপ, প্রশাসনের ভিতরে সরকারের বা ক্ষমতাসীন দলের হস্তক্ষেপ ছিল, এখনো আছে। পরিবর্তনটা কোথায়? মানে আমি সবাইকে উল্টা জিজ্ঞাসা করি আর কি। কারণ সবসময় যখন এক্সপেক্ট করা হয় যে ও এসে চেঞ্জ করবে, হোয়াই? মানে আমার জীবনের গড়াই, আপনার জীবনের গড়াই এক। তারপরে হচ্ছে আল্লাহ ব্রেন সবাইকে সমান দিছে, সাহস সবাইকে সমান দিছে। এইটা যে আপনার সাহস অনেক বেশি বা আপনার বুদ্ধি অনেক বেশি, আল্লাহ সবাইকে সমান দিয়ে পাঠাইছে। কেউ কারোটা ইমপ্লিমেন্ট করতেছে, কেউ কারোটা ইমপ্লিমেন্ট করতেছে না। তো এই যে আরেকজনের উপরে ভরসা করে থাকা, এটা বাংলাদেশের ক্ষমতাসীন বা যারাই ক্ষমতায় আসে তাদের জন্য অতিরিক্ত সুবিধা দেয় আর কি। যে এরা 8-10 জনের উপরে ভরসা করে আছে, সে 8-10 জনকে আমরা থামাই দিলে টোটালি ঠান্ডা, আমরা আগের পলিসিতেই। পলিসি সেম, জাস্ট পার্সন গুলা চেঞ্জ হয়, চেয়ার সেম, পার্সন চেঞ্জ হয়, ন্যারেটিভ বা যাই বলেন না কেন সব। সো আমি সবাইকে জিজ্ঞাসা করি যে আসলে জুলাইয়ের পরে 2 বছরে আপনাদের ভিতরে কি কি চেঞ্জ আসছে? রিক্সাওয়ালার ভাগ্য কতটুকু পরিবর্তন হয়েছে? একজন সাংস্কৃতিক কর্মীর ভাগ্য কতটুকু পরিবর্তন হয়েছে? একজন ব্যবসায়ীর ভাগ্য কতটুকু পরিবর্তন হয়েছে? ব্যবসায়ীকে এখনো কি কিছুদিন আগে দেখলেন একজন বৃদ্ধ একটা মানুষকে কিভাবে কত মানে অমানবিক একটা আচরণ করে তার থেকে চাঁদা নিয়ে আসা হয়েছে। তো এইটা মানে এখন আরো নতুন নতুন পলিসিতে নতুন নতুন মানে নিকৃষ্ট ধরনের কিছু পরিকল্পনা নিয়ে পরিস্থিতি তৈরি করে করা হচ্ছে। কিন্তু সেম কাজগুলা কোনটা আগে ছিল এখন নাই, আমাকে বলে। আছে, সামনে আসতেছে না। আওয়ামী লীগ তো দীর্ঘ 17 বছর ছিল। ওই 17 বছরগুলো আস্তে আস্তে একটা সময় গিয়ে জমতে জমতে ব্লাস্ট হয়েছে। এখনো বাংলাদেশের মানুষের অনেক ধৈর্য। এরা ফ্যাসিবাদকে মানে সর্বোচ্চ সহ্য করে। এরা হচ্ছে ধরেন যে একটা মা, তার 5টা সন্তান আছে, 4টা সন্তানকে মেরে ফেলার পরে আরেকটা সন্তানকে যখন আদমরা করে ফেলে, তখন গিয়ে এরা টের পায় যে না, এরা আমার উপর অন্যায় করতেছে। এর আগে পর্যন্ত তারা ধৈর্য ধরতে পছন্দ করে। এই জন্য বাংলাদেশের ক্ষমতাসীন মানুষদেরকে অতিরিক্ত সুবিধা হয়। এই জন্য আমি আমার কথা বলি যে আমি চাইছিলাম কালচারাল রিফর্ম, চাইছিলাম মিডিয়া রিফর্ম, চাইছিলাম প্রশাসন রিফর্ম হবে। আমি কোনটাই পাইনি আমার জায়গা থেকে। আমি একজন শিক্ষার্থী হিসেবে চাইছিলাম ক্যাম্পাসগুলোতে শোডাউনের রাজনীতি বন্ধ হবে, পেশি শক্তির রাজনীতি বন্ধ হবে, সেটা বন্ধ হয় নাই। যদিও ছাত্র সংসদ কয়েকটা ইউনিভার্সিটিতে চালু হয়েছে, এত এত ইউনিভার্সিটি, প্রত্যেক জেলায় জেলায় ইউনিভার্সিটি করার পরিকল্পনা করতেছে, সেই ইউনিভার্সিটি গুলাতে ছাত্র সংসদ কার্যকর নাই কেন? সো আমার জায়গা থেকে আমি এটা বলি সবসময় যে আমি কিছুই পাইনি।